আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা শিশুতোষ 40 হাদিস অনুবাদ করছিলাম। 18 নম্বর পর্বে এসে লেখক হাফিজাহুল্লাহ যে 18 নম্বর হাদিস নিয়ে এসেছেন সেটা অনুবাদ করব। সহিহ মুসলিম 338 নম্বর সংখ্যা হাদিস পেয়ে যাবেন। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, কোন পুরুষ অপর কোন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না, লজ্জাস্থান দেখবে না। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি, কোন মহিলা অপর কোন মহিলার লজ্জাস্থান দেখবে না, লজ্জাস্থানের দিকে তাকাবে না। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, একজন পুরুষ পুরুষের লজ্জাস্থান দেখবে না, একজন মহিলা আরেকজন মহিলার লজ্জাস্থান দেখতে পারবে না। তাহলে একজন পুরুষ কি করে একজন মহিলার অবৈধভাবে লজ্জাস্থান দেখে? একজন মহিলা কিভাবে একজন পুরুষের লজ্জাস্থান দেখে? এটা একেবারেই হারাম। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দুই ভাই যখন বালেগ হয়ে যাবে তখন এক কাঁথা এক ল্যাপের মধ্যে শুতে পারবে না। ইসলাম এটাকে নিষেধ করেছে। একজন বোন আরেকজন বোন, দুই বোন একই সাথে তারা বালেগা হওয়ার পরে একই ল্যাপের একই কাঁথার নিচে ঘুমাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অবশ্যই এই বিষয়, এই বিধান আমাদেরকে ফলো করতে হবে, মেনে চলতে হবে, নচেত গুনাহগার হতে হবে, পাপী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের প্রতি আমল করার সুযোগ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।